আগামী 6 ডিসেম্বর হতে যাচ্ছে সেই দিন যেদিন সত্যিকারের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশে। ধ্বংস হতে পারে রাজধানী ঢাকা, মৃত্যু হবে লাখ লাখ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়াচ্ছে এরকম ধরনের তথ্য। সেখানে আবার দেয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের হিসাব। বলা হচ্ছে 4 ডিসেম্বর 2025 পূর্ণিমা, বৃহস্পতি বক্রী অবস্থায় বর্তমানে জলরাশি কর্কটে অবস্থান করছে। 5 ডিসেম্বর 2025 তারিখে বৃহস্পতি ফের মিথুন রাশিতে বক্রী অবস্থায় গমন করবে, যার প্রভাবে আগামী 3রা ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে ভূমিকম্প হতে পারে। এমনিতে ভূমিকম্প আতঙ্কে ঘুমহীন রাত পার করছেন বহু মানুষ। তার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই এমন পোস্ট চোখের সামনে ঘোরাঘুরি করছে। তৈরি হয়েছে তীব্র ভয় আর অনিশ্চয়তা। সত্যি কি 6 ডিসেম্বর সেই মহা ভূমিকম্প আঘাত হানবে দেশে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় ভূমিকম্পের আঘাত হানার আশঙ্কা কতটুকু। বিভিন্ন গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। তার মাত্রা হতে পারে 6.9 থেকে 8 মাত্রার মধ্যে। এটি একেবারে সত্য যে দেশের অবস্থান এবং ঐতিহাসিক ভূমিকম্পের পুনরাবৃত্তির সময়কাল বিবেচনা করে বাংলাদেশ একটি সিসমিক টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ, এই 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে। এই প্লেটগুলোর ক্রমাগত সরে যাওয়ার ফলে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত গবেষণার ভিত্তিতে বলছেন, বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার অঞ্চলের ভূ অভ্যন্তরে বর্তমানে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সংঘটিত হবার মতো শক্তি সঞ্চিত হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প সাধারণত প্রায় 1.5 শতক বা 150 বছরের ব্যবধানে ফিরে আসে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1762 সালে প্রায় 8.5 মাত্রার গ্রেট আরাকান আর্থকোয়েক এবং 1897 সালে আসামে আঘাত হেনেছিল 8.7 মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক, যার অভিঘাতে তৎকালীন বাংলা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর 1930 সালের ধুবড়ি ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। অধ্যাপক হুমায়ুন আখতারের মতে 1930 সালের পর থেকে অপেক্ষাকৃত বড় কোনো ভূমিকম্প না হওয়ায় সঞ্চিত শক্তির পরিমাণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।